হ্যালো বন্ধুরা, সবাইকে আজকে শুভ দোল। অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই শুভ দোলে। তা আজকে সকালটা শুরু হলো এই আমার বাবাদের ক্লাবে, ভার্সেস ক্লাব কল্যাণীতে। ওদের বাসন্তী পুজোর খুঁটি পুজো হচ্ছে আজকে। যেহেতু শুভ দিন, পূর্ণিমা, তাই খুঁটি পুজোটা আজকে সেরে নিল। বাসন্তী পুজোটা বেশ বড় করে হয় আর আমাদের খুব আনন্দ হয়। এই গরমে দুর্গা পুজো চলে যাওয়ার পরে এই গরমে আসে বাসন্তী পুজো, 4-5টা দিন খুব মজা করে কাটাই। যদিও আমি এখন অনেকটাই দূরে থাকি, তো বি ব্লকে সবসময় যেয়ে উঠতে পারি না, কিন্তু রোজই চেষ্টা করি একবার করে একটু বাবাদের ক্লাবে পুজোতে যাওয়ার। পুরো ঘরের পুজোর মতো মনে হয়। তো আজকে সকালটা বেশ ভালো করেই শুরু হলো। প্রত্যেকবার প্রচুর দোল খেলি, কিন্তু এবছর, গত বছরও খেলা হয়নি তেমন করে, এবছরও খেলা হয়নি। দেখো কল্যাণীর রাস্তাঘাট একদম নিরিবিলি, নির্জন আজকে দোল বলে। সেন্ট্রাল পার্কটা ভীষণ ভিড়, কারণ সেন্ট্রাল পার্কে রঙ্গোলি হয়। আমরা এসেছিলাম ভূতের রাজায় খাবার নিতে। জানো, বাড়িতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি যে আজকে একটুখানি ফ্রাইড রাইস করবো, মাটন করবো, ডিম কষা করবো, চাটনি করব। সকাল থেকে আমাদের ফ্ল্যাটে জল নেই। কী অবস্থা! ছেলে মেয়েগুলোকে পাঠিয়ে দিলাম বাপের বাড়ি যে ওরা একটু রং খেলুক, খাওয়া দাওয়া করুক, স্নান করুক। রঙের দিনে জল না থাকলে হয়? আর আমি, আমার শাশুড়ি আর আমার বর ফ্ল্যাটেই ছিলাম। তা কী করবো, রান্নার দিদি এসেও ফিরে চলে গেল। তো বললাম যে চলো আজকে আমরা ভূতের রাজা থেকেই কিনে নিয়ে আসি। দেখো সারা রাস্তা জুড়ে সবাই কত রং খেলছে। আজকে রঙের দিন, কি সুন্দর লাগছে। ছোট থেকে বড় সবার মুখে মাথায় রঙে রং। দেখো, আমার এই রঙের এই সেলিব্রেশনটা আমার ভীষণ ভাল লাগে। সবাই নির্বিশেষে, গরিব বড়লোক নির্বিশেষে সবাই মিলে রং খেলে। তো আমাদের লাঞ্চ যেহেতু চলে এসছে, ওর বাবা একটু স্নান করে আসলো। এ দেখো আজকে আমাদের লাঞ্চের মেনু ভাত, মাটন, ডাল, আলুর চিপস আর শুক্তো। এখন আমরা চটপট করে খেতে বসে পড়েছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আজকে ছেলে মেয়েগুলো কেউ নেই, তাই আমরা তিনজনই টেবিলে বসে খেয়ে নিয়েছি। তবে কেন জানি না দিন দিন ভূতের রাজারও রান্নার কোয়ালিটি নষ্ট করে দিচ্ছে। সুস্মিতাদির চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। আজকে খাবারটা যে খুব ভালো খেলাম তা নয়, তার থেকে মনে হয় ছেলে মেয়েগুলো ওই বাড়িতে ভালো খেয়েছে, সব বিরিয়ানি খেয়েছে। হ্যাঁ, তবে শুক্তোটা ভালোই করে, শুক্তোটা ভালোই লাগে খেতে। ডালটাও ভালো লাগেনি, মাংসটাও ভালো লাগেনি। তোমাদের বাড়িতে আজকে কার কার বাড়িতে কি কি হলো গো রান্না? ভুলভাল অনেক কমেন্টও আসে, ওগুলো পাত্তা দেয় না। কমেন্ট ভুল আসুক ভালো আসুক, কমেন্ট আসা মানে তোমার পয়সা। কাজ এগুলো তো তুমি না দেখলে করতে হবে। সুস্মিতাদিরও এসছে, মামেরও এসছে মনিটাইজেশন। আমি আর আমার কর্তা সমানই বক বক করে যাচ্ছি। ডাল নিচ্ছে, আজকে সব বুফে সিস্টেম।
যার যার মতো করে তুলে তুলে খাও। আজকে আবার আমার রাতে রান্নার ঝামেলা আছে, যেহেতু দিনের বেলা রান্নাটা হয়নি। ভাবছি রাত্রেবেলা একটু দেবো না ডিম কষা আর ভাত করে নেব, আর নিয়ে নাও ফ্রাইড বাবাকে। রাইস আর মাংস বাবাকে আগামীকাল। নাও। নিতে পারি না বাড়িতে। চামচ দিয়ে চাউল নিতে পারবো। এই চামচে তো কিনে দিবি। ভাত ঠিক করে নেবো। ভাতে নাও না তুলে আর দিতে না। এখানটা নাও যে না। দোলটা খুব বাজে গেল, ডালটা লাগবে। ফ্ল্যাটে জল নেই, বিচ্ছিরি যে একটু তাহলে ডালটা আটকে রেখে দিতে হবে, নিজেদের বুঝলে? মধ্যেও যে একটু রং খেলবো সেটাও পারিনি, ভয়ে, জলের ভয়ে। কোথায় স্নান করবো? নুন দেওয়া নেই কিন্তু। একদম নেই। না, নুন একটু দিয়ে দিই। আর এটা এখন চা দিয়েও খেতে ভালো হবে। অ্যাসিডের রাজা। লাগবে ভালো? ডালে। কল্যাণীটা এমনিতেই একটু নিরিবিলি, এই দোল ঢোল, তারপরে কালী পুজো, এই সব কারণ মানে দিনগুলোতে না আরও বেশি রাস্তাঘাট নিরিবিলি হয়ে যায়। আবার কল্যাণীতে দোলের দিন থেকে শুরু হয় সতীমার মেলা। তোমরা কেউ আসো সতীমার মেলা? আমাদের বাড়ির থেকে একটুখানি সতীমার মেলা, প্রচুর ভিড় হয়, ট্রেন, বাস, ডালটা পুরোটা নিয়ে নাও। সব বাস বুক করে করে আসে, বাউল গান সমস্ত কিছু হয়। যদি আমি সতীমার মেলায় যাই, আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করবো, দেখো বেশ ভালো লাগে। কিন্তু এখন আর তেমন করে যাওয়া পড়ে না। মাছ পড়ে গেছে না? মনে হয় না। মনে হয় না? ছেলেটার তো এখন উচ্চ আজকে মাধ্যমিক কত শেষ তারিখ হয়নি, বলো? ওর পরীক্ষা শেষ হবে 17, 18, দুটো 14 বাকি আছে। কাল পরশু পড়বে। দেখি 18 তারিখের পরে যদি এখনো পারি। ফাগুন চলছে। তবে আমি চেষ্টা করি একটু ভাঙা মেলায় যেতে, টুকটাক জিনিসপত্র কিনতে। গতবার যেরকম একটা লোহার কড়াই কিনেছিলাম, সংসারের জিনিসপত্র টুকটাক চেষ্টা করি। দেখি এবারও যদি একটু পারি। কাজে তারপর ওটা কাছে নিয়ে যেতে। আপেল মাছ। দুজনে এতদিনে হয়েছে? এই বাড়িতে আমার একটা বাচ্চা না। বহু পুরনো মেলা। কেমন? আমি গেছিলাম হুম। বরযাত্রী বড় আকাশ। আমাদের জন্মের অনেক আগের থেকেই মেলা চলছে, কিছু গেছে সিয়াম করে, কিছু গেছে কথা। কেন দূর এরকম কেন? দূরান্ত থেকে মানুষ আসে, হবে না, একসাথে দিন দুবাই করবো, ওদের আগের থেকে সব কিন্তু আমরাই কল্যাণীতে থেকে যাওয়া হয় দুবাই না। একসাথে একদিন যেতে হবে। এত ভিড় হয় যে এখন দেখবে মানুষ না ভিড়টাকে খুব অ্যাভয়েড কি করে করে। করলে? কোনটা? প্রচুর ভিড় হয় তো, এই কারণে মানুষ এখন আর কোথাও যেতে চায় না। আর আমরা যারা কল্যাণীতে থেকে অভ্যস্ত, তারা কাছাপাড়াতে গেলেই একটা কেমন একটা অস্বস্তি ফিল হয়। দুপুরের তরকারিটা খাবো না। নিজেরা নিজেরা করবো এইভাবে। চিনি কাকাকে রান্না করে আগে দেওয়া হয়েছে, যেহেতু শ্রীরামপুর যাবে। চিনি কাকার গাড়ি আগে রান্না করে দেওয়া হয়েছে। আর আমাকে বড় কাকা দিয়েছে তা সবার হয়ে গেছে, বৌদি ভাই। আমি আর আমার শাশুড়ি এই বসে সামান্য বসে ফুলগুলো কেন গল্প করো? করছি। শাড়ির চেটা শাশুড়ি করছে, পুরোনো কালের করতে বিয়ের পরে পুলিশের যাবতীয় পরীক্ষা গল্প করছে, আমি শুনছি পাশে আর বাপিদের খাচ্ছি। বাড়ি ছিল, ওদের বাড়ি থেকে চান করে ওই অবস্থাতে তোমার উপরে সব? চান করে বাড়ি আসছি ভেজা কাপড়ে। তখন তো বাথরুম ঠিক অতটা ছিল না, ঘরে আসলাম আর সেইটার মধ্যে পড়ে ওনাটা খেয়ে নার্সিংহোমে হসপিটাল ভর্তি হওনি? ওরা অষ্টমবেলায় গেল, বাবা মেয়ে ঘুরে মোমোকে নার্সিংহোমে আমাকে ভর্তি করেছিল। চার মাসে এই যে কালকে একটা ভিডিওতে বললাম সবাই মিলে বসে খাওয়ার, ওই অবস্থাগুলো আলাদা কাদের একটা সব? ওই অবস্থাটা আমাকে নিয়ে এসে বিভিন্ন রকমের গল্প বলে না শেয়ার যাবে। করে খাওয়া। সারাদিন হয়ে বলে আমি তো একটা সব বাড়িতে যাবে না। 5টা লোক থাকা খুব জরুরি, আমার গাড়ি নালে আগামী প্রজন্ম শেয়ার করে খাওয়া, গল্প করতে করতে খাওয়া, বিভিন্ন আলোচনা করতে করতে খাওয়া, এগুলো ভুলেই যাবে।
টুম্পা বলছে ঠিক আছে। এখন ম্যাক্সিমাম সবার বাড়িতে 3 জন থেকে 4 জন ম্যাক্সিমাম। মনে করলে কেমন লাগে? এখন মানুষ ভুলেই যাচ্ছে যে সবাইকে নিয়ে থাকা, খাওয়া, আমার টুম্পা বলতে পারে তোমার বাবার বিয়ে পুজো, দেখেছি বাগদা, ইয়ার্কি, হতেই পারে। ঠাট্টা সব ঠিক আছে, কিছু। ছোট ছিল গেছে বড় ঠিক আছে। তবে আমরা চেষ্টা করি, বাট সবসময় হয়ে ওঠে না, চেষ্টা করি। টুম্পা ছোট পিসির বিয়েতেও গেছে বেলপুরে। হ্যাঁ ছোট পিসির বিয়েতে। হ্যাঁ, সে বিয়েতে তো সবাই এসছে। যে আমার কৃষ্ণনগরের মামা মামি এসেছিল। নাও 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 না না দিয়ে না, দাও। আমাদের নিয়ে সাথে নাও, কথা নিয়ে নাও। দিয়ে দাও না। বলতে খাওয়াটা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসছে। মামা মামি এসেছিল, তারপর দুইটি আমার ওই পিসি এসেছিল, পিসি আসেনি, পিসি তো ভাই ভাই বউ দিদি। মহিলাটি কার কথা বলবে রে? আমার তো সময় নেই। না না, পিসি ওর কাছে মহিলাটি কার কথা বলবে? আমার কাছে আসছে না। দাও ভাত খাবো। আমার তো কেউ আমার না। ওগুলোকে ভালো নাও আমার এখন ভাই ভাত খাও। হুম হুম হুম। আমি এত খেতে পারবো নাকি? খাই। এত খেতে পারবো নাকি? আর পারবো না খেতে আমি। আর পারবো না, আর পারবোই না আমি খেতে। মানে যেরকম আমি ভেবেছিলাম পারবো না, সত্যি পারবো না, যেভাবে বিশ্বাস করো। খাবো ঠিক সেভাবে খেতে ওখানে খেয়ে পারলাম না, আমি না। পারবো না। ঠিক ওখানে অতটুকু ভাত আমি হয়েছি। ভালো লাগলো না খাওয়া। অনেকটা। দাও, ওটা দিয়ে দাও। ওটা দিয়ে দাও। রিসেন্টলি আমি একটা জিনিস খেয়াল করছি, আমি বাড়ির খাওয়ার বাইরে আমার বাইরের খাওয়া যেন ভালোই লাগছে না একদম, একদমই ভালো লাগছে না। ক্যামেরার সামনে থেকে সরাও। বাবা, আলু দিছে 14 কোটির টুকরা তার কি দিয়েছে? আলু হ্যাঁ, 14 আগে কোটি আগে টুকরা। ভূতের রাজার মাটনটা খুব ভালো খেতাম, রিসেন্টলি আমার ভূতের রাজার কোয়ালিটিটা মনে হচ্ছে যেন একদম ডাল হয়ে যাচ্ছে। মাংস নুন কম, নুন নিয়ে আসবো গো? তোমাদের তো লাগবে, আমার তো লাগবে। খেতে বসেছি, এতটুকু ফোটা নুন নেই, আবার একটু করে একটু নুন লাগবে। কী করবো, আবার খাওয়া থেকে উঠে নুনটা নিয়ে আসি। আচ্ছা, বুঝবো বাবু খেলেছে। এর মধ্যে দাও। আর মিষ্টি মিষ্টি হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো তোমার এই থেকো। সব কাজে আমাদের বাড়ির লোক এসছে, তাই না? আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা।